लिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अल्हम्दुलिल्लाहिल्लज़ी अंज़ला अला अब्दिहिल किताब व लम यजअल लहू इवजा रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा यअमुरुकुम बिल अदलि वल इहसान व इताइ दिल कुरबा व यनहा अनिल फहशाइ वल मुनकर वल बग़य याइदुकुम लअल्लकुम तज़क्करून। সম্মানিত দ্বীনী ভাই ও ভগ্নীগণ, বিশ্বময় যুদ্ধ পরিস্থিতি, সন্ত্রাসী হামলা, সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। এহরাব, যেটা হার্ব, যুদ্ধ, ইসলাম কতটুকুন সমর্থন করে। আমাদের দেশে একটি সহি আকিদার দলের মাধ্যমে একসময় আমাদের মাসাজিদগুলোনে যে দাওয়াত এসেছিল, যাদের মাধ্যমে তারাও একসময় ভুল বুঝতে পেরে যে সব লেখালেখি করেছিল, সেটা নিয়ে আমরা একটু বিশ্ব পরিস্থিতি এবং ইসলামের নামে, জিহাদের নামে জঙ্গিবাদী যে ব্যবস্থাপনা, তা কতটুকুন যুক্তিযুক্ত, এ বিষয়গুলো আলোচনা এখন সময়ের দাবি। তো আমি যেসব শায়েখ মাশায়েখরা এ সকল বিষয়ে পারঙ্গম এবং তারা যুদ্ধকে দিনের নামে উস্কে দিতে চায় এবং দিন প্রতিষ্ঠার পথ বলে আখ্যায়িত করে থাকে, তাদের বিরোধিতা করে একসময় দেশের বিদগ্ধ আলেমরা, বিশেষ করে আমারই এক সময়ের যিনি ওস্তাদ ছিলেন, আমরা তার আন্ডারে চাকরি করতাম, সেই সুবাদে তিনি আমাদেরকে নসিহা করতেন, সেখানে আমাদের পরীক্ষা হতো। সেই হিসাবে তিনি আমাদের এক সময়ের ওস্তাদ ছিলেন। সালাফি ঘরানার, তাদের সবাই মাদানী আলেম। তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন তখনকার সময়, যখন আমাদের বাংলাদেশে, সোনার এই বাংলাদেশ, শান্তিপূর্ণ দেশে আমরা বসবাস করছি, সেখানে দিন কায়েমের নামে যে চরমপন্থা জঙ্গিবাদ ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল, সেগুলো এখানে উনি একটা বই লিখেছিলেন। ওইখান থেকে উনি, লেখক হচ্ছেন খ্যাতনামা কতিপয় বিদ্বানের নাম দিয়েছেন, মূলত রিভাইভাল অফ হেরিটেজ সোসাইটি থেকে এটা লেখা। তো আমরা প্রথমে আলোচনা করব মাফহুমুল এহরাব, সন্ত্রাসটা আসলে কি। যে কোনো কারণ ও উদ্দেশ্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন, দেশ ও সমাজ অস্থিতিশীলতা সৃষ্টি, শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ, স্থাপত্য ধ্বংস ও সর্বস্তরের নাগরিকদেরকে যা আতঙ্কিত করে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন করে, তাকেই বলা হয় সন্ত্রাস। এটা হলো শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সহ অন্যান্য বিদগ্ধ আলেমদের লেখা বই। ইসলামের দৃষ্টিতে চরমপন্থা ও জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বই থেকে উদ্ধৃতি, মাসিক আল ফুরকান ম্যাগাজিন, RIHS কুয়েত, সংখ্যা 17 মে 1988, পৃষ্ঠা নম্বর 6। ওখানে দাওয়া আল এহরাব, পৃষ্ঠা নম্বর 110, আর ওনাদের বই 26 পৃষ্ঠা। এখানে সন্ত্রাসবাদ কি সেটা উল্লেখ করেছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের যে বিভিন্ন রূপ আছে,
সেটা হলো কি কি, আমরা এখানে 10টা বিষয়, তিলকা আশারাতুন কামিলা, 10টা বিষয় আপনাদের সামনে ওনাদের লেখা থেকে তুলে ধরছি। একটা হচ্ছে মুসলিম অমুসলিম বিভিন্ন দেশে স্থাপনা ও কূটনৈতিক এলাকা ভবনে বোমা বিস্ফোরণ, শাসকদের আনুগত্য হতে বেরিয়ে বিদ্রোহ ঘোষণা, গোপন হত্যা, আত্মঘাতী হামলা চালানো, এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে বিমান সহ অন্যান্য যানবাহন ছিনতাই। 6 নম্বর বিভিন্ন মতাবলম্বীদের কাফের আখ্যাদান ও ধর্মত্যাগী হিসাবে চিহ্নিত করা ও তাদের হত্যার হুমকি প্রদান করা। বিভিন্ন মতাবলম্বী আলেম ওলামাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা। আলেম ওলামাদের বিভিন্ন মতাবলম্বী বিভিন্ন মাযহাবে বিভিন্ন সেক্টরে আলেম আছে, বিভক্ত তারা, তো তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা। আমাদের মতাদর্শ না হলে তাকে হত্যা করতে হবে, বোমা মারতে হবে, তাকে শলিতে চড়াতে হবে, নানা রকমের ফাতোয়া আমাদের সমাজে আমরা এগুলো দেখে থাকি। তারপরে অমুসলিমদের সম্পদ লুণ্ঠন, বিভিন্ন এনজিও। 9 নম্বর বিভিন্ন এনজিও অফিস ব্যাংকে ডাকাতি। 10 নম্বর চিঠিপত্রের মাধ্যমে বা সরাসরিভাবে সরকারি ও বেসরকারি পদস্থ ব্যক্তিদের জীবননাশের হুমকি প্রদান করা। তো এই মর্মে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের অবস্থানটা কি, উক্ত বইয়ে যা লেখা আছে আমি হুবহু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। তার কারণ আমি যখন কোনো কথা বলি তখন অনেকেই আমার কথার ভিতরে ভুল ধরার চেষ্টা করেন। এগুলো কিন্তু আমার লেখা নয়। যাদের মাধ্যমে আমরা জানি সর্বজন বিদিত এদেশে জিহাদের নামে যে কর্মকাণ্ড চালু হয়েছিল এক সময়, তারাই আবার পরবর্তীতে এই সকল বিরোধিতা করে যা লিখেছিল, তারা নিজেদের বাঁচার জন্য হোক বা যেভাবে হোক তারা যা লিখেছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তীতে আমি আয়াত দ্বারাও কিছুটা দলিল আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ইসলাম শান্তির ধর্ম, শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা বিশ্বাসী সহ সকল শ্রেণীর মানব জাতির জন্য আল্লাহ কর্তৃক মনোনীত জীবন ব্যবস্থা। এক কথায় ইসলাম হলো আল্লাহ প্রদত্ত সকল মানুষের জন্য জীবন ব্যবস্থা আল কোরআন। ইসলাম কোনোভাবেই উগ্রবাদী ও সন্ত্রাসী তৎপরতাকে স্বীকার ও সমর্থন করে না এবং এর কোনো দিন ইসলাম প্রতিষ্ঠা হয় না, এর কোনো দিন ইসলাম প্রতিষ্ঠা হয় না বা এই পন্থায় কাউকে মুসলিম বানানো যায় না। এই মর্মে নিম্নে দলিল পেশ করা হবে সামনে, সেটা উল্লেখ করা হয়েছে এখানে। আমরা দেখতে পেলাম গত কিছুদিন আগে ইরান দেখেন আগে হামলা করে নাই। ইসলামে ইকদামি আর দিফাই যেটা কথা আছে, অর্থাৎ দিফাই মানে আত্মরক্ষামূলক জিহাদ, কিন্তু আত্মঘাতী অথবা আক্রমাত্মক যে জিহাদ সেটা এভাবে অনুমোদন আমরা আল কোরআনে বা অন্যান্য দালাইলের মাধ্যমে তেমন একটা দেখতে পাই না। যদি চোলাহওয়াল হাদিসে কিছু বিষয় এরকম আছে যেগুলো নিয়ে আমাদের বিভিন্ন সেক্টারিয়ান হুজুররা বিভিন্ন রকমের কথাবার্তা বলে থাকেন। যেমন আজকে দেখেন, আমি কয়েকদিন আগে অনলাইনে দেখলাম যে দেওবন্দ যেটা মাদ্রাসা, আমাদের কওমি ব্রাদারি যারা উপমহাদেশে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশে বেশিরভাগ কওমি আলেম যারা আছে তাদের কেন্দ্র বা প্রাণ কেন্দ্র বলা যায় দেওবন্দ। সেই দেওবন্দ মাদ্রাসার পরে হামলা করার জন্য উগ্রবাদী সনাতনী যারা আছে বর্তমানে, তারা এটাকে হামলা করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছে। ইতিপূর্বে তারা কয়েকটা জায়গায় সফল হয়েছে, বাবরি মসজিদ বা অন্যান্য জায়গায় ইস্যু খাড়া করে। তার মধ্যে একটা ইস্যু যেটা তারা দাঁড় করাচ্ছে সেটা হলো আপনার একটা হাদিস আছে যেটা আপনাকে বলে ওই হিন্দুস্তানের সে যে যুদ্ধের যে বিষয়টা, সেই যুদ্ধটা ব্যাপারে হাদিসে নাকি ভবিষ্যৎবাণী আছে। ইন্ডিয়ার সাথে যেটা যুদ্ধ হবে হিন্দুস্তানের সাথে, সেই যে যুদ্ধের
ব্যাপারে যে ভবিষ্যৎবাণী সেটা নাকি হয়ে গেছে। অনেকে বলছেন, আপনারা দেখে থাকবেন অনলাইনে, আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক একটা বক্তব্য দিয়ে বলেছেন যে ওটা সংগঠিত হয়ে গেছে ইতিপূর্বে। আবার অনেকে বলতেছে যে গাজওয়ায়ে হিন্দ এখনো বাকি আছে, ইমাম মাহাদিকে তারা আনতেই আছে। আবার সালামুন আলা ঈসা নাকি আসবেন, অথচ আল্লাহ বলছেন মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমি আপনাকে মৃত দেব, ওয়া রাফিউকা ইলাইয়া, আপনার আমার দিকে উত্তোলন করব। তো কোরআনের আলোকে তো তিনি আসার কোনো ইঙ্গিত আমরা আল কোরআন থেকে পাই না। তারা বলতে চায় একটা আয়াত দিয়ে যে ঈসা হলো কিয়ামতের আলামত। তো কিয়ামতের আলামত বলতে এটা কি বুঝায় যে কিয়ামতের আগে তিনি ফিরে আসবেন বা তাকে আনা হবে? এটা তাদের দাবির পক্ষে সহিহ মুসলিমে হাদিস আছে, অন্যান্য হাদিসের আলোকে তারা কথাগুলো বলে থাকেন। সেটা তাদের আকীদা, বিশ্বাস, সেটা তারা বলতেই পারে। তো আমরা আজকে দেখব ইসলামের ন্যায় বিচার, ন্যায়নিষ্ঠা, সদাচার ও সহানুভূতির আদেশ রয়েছে, আর নিষেধ রয়েছে অন্যায় ও সীমা লঙ্ঘনের ক্ষেত্রে। সেটা আমরা লাহওয়াল হাদিসেও দেখতে পাই, আল কোরআনে আমরা আজকে আপনাদেরকে দেখাইতে চাই। সূরা আন-নাহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ওয়া ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনদেরকে দান করার আদেশ দেন, এবং তিনি অশ্লীলতা ও অসঙ্গত কাজ ও বিরুদ্ধাচরণ করতে নিষেধ করেছেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এ সকল বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চরম অন্যায় ও বর্বরতা। এতে কোনো ন্যায়নিষ্ঠা, সহানুভূতি ও সদাচার নেই, বরং এটি নিছক অন্যায় ও বিরুদ্ধ আচরণমূলক কাজ। এই মর্মে একটি হাদিস আপনাদেরকে শোনাই, প্রচলিত হাদিস, যেটা তারা দলিল হিসাবে মনে করেন এবং তারা তাদের বইতে কোট করেছেন। এটা আবার আমার প্রতি অনেকে বলতে পারেন যে আপনার যেটা নাই সেটা আপনারা বলেন কারণ যেটা মানেন না। ভাই, আপনাদেরটা আপনাদেরকে শোনাই, আপনারা শুনুন। এখানে বলছেন আবু হুরায়রা থেকে, যে আবু হুরায়রা রাসূলের শেষ 3 বছর পেয়েছেন, যে আবু বকর জীবনের শুরুতে ঈমান এনেছেন এবং শেষ পর্যন্ত রাসূলের সাথে সমস্ত কারজারে, সমস্ত যুদ্ধক্ষেত্রে বলেন আর সর্বক্ষেত্রে রাসূলের সঙ্গী হিসাবে ছিলেন। সানিস নাইনিজ হুমা ফিল গার যাকে বলা হয়। এমনকি তিনি মৃত্যুর পরেও রাসূলের পাশে শয়ন করেছেন, ইতিহাস তাই বলে। তার থেকে 500 কতটা হাদিস তিনি সংকলন করেছেন। ফাজাইলে আমল নামক গ্রন্থে আপনারা দেখতে পাবেন শাইখুল হাদিস জাকারিয়া কান্দালভি তিনি তার ওই আবু বকরের হেকায়াতে সাহাবা অধ্যায়, আবু বকরের হাদিস পুরানো একটা অধ্যায় রচনা করেছেন। সেখানে তিনি আয়েশার কাছে হাদিসগুলো ছিল এনে জ্বালিয়ে দিয়েছেন, এই অর্থে যে রসুলের কথার মধ্যে আমার কোনো কথা যদি ঢুকে যায় তাহলে সেটা বড় পাপ মনে করে, অন্যায় মনে করে, যেহেতু রসুল ওহীর বাইরে কথা বলতেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তো রসুল ওহীর বাইরে কথা বলতেন না, রসুলের নামে কোনো কথা চালিয়ে দেওয়া মানে ওহীর মধ্যে কোনো কিছু চালিয়ে দেওয়া, আল্লাহর নামে চালিয়ে দেওয়া নামন্তার। আর যেটা মহা অন্যায় বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। কত মিথ্যা আরোপ মেম্বার থেকে আল্লাহর নামে চলছে, সেগুলো যারা সত্যিকারে কোরআন স্টাডি করেন, কোরআন পড়েন, কোরআন বোঝার চেষ্টা করেন, ইসলামকে ভালোভাবে জানেন, তারা বুঝতে পারবেন যে কি ধরনের মিথ্যাচার আল্লাহর নামে, রসুলের নামে চালানো হয়ে থাকে। তো যে সর্বাধিক হাদিস যিনি সংকলন করেছেন বলে রসুলের শেষ 3 বছরে, রসুল কি শুধু এই 3 বছরেই হাদিস বলেছিলেন? মাআযাল্লাহ। আর ওনার জীবনের 63 বছরের আর 60 বছরের যে জীবনে যে কথাগুলো বলেছেন সেগুলো তো যারা সাহাবীরা কাছে ছিলেন তাদের থেকে আমরা তেমন কোনো হাদিসের গ্রন্থ দেখতে পাই না, হাদিসের লেখা পাই না। যাই হোক, এখানে যে হাদিসটা বর্ণনা করেছেন সেটা হলো আবু হুরায়রা থেকে। আবু হুরায়রা
আর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা তুনজাউর রাহমাতা ইল্লা মান শাকী, একমাত্র নির্দয় ব্যক্তি হতেই দয়া ছিনিয়ে নেওয়া হয়। আবু দাউদ 4942, তিরমিজি 1923, আলবানী সহিউল জামে 7467 নম্বর হাদিস। তারপরে লেখক এখানে বলছেন যে হে পাঠক বা হে সকলকে লক্ষ্য করে বলছে, আপনি এই মহানুভবতার দিকে লক্ষ্য করুন যার দিকে ইসলাম আহ্বান করছে। অথবা আপনি চিন্তা করে দেখুন যারা এই বোমা বিস্ফোরণের মতো অন্যায় কাজ সংগঠিত করছে, যার দ্বারা শিশুরা, ইয়াতিম, নারীরা, বিধবা, অসংখ্য প্রাণ হরণ, হৃদয় আতঙ্কিত, সম্পদ বিনষ্ট এবং সমাজে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে শান্তি বিলুপ্ত করা হচ্ছে। এর মাঝে কোথায় ইসলামের সেই মহানুভবতা, বা তারা কি সেটা বোঝে না? আল্লাহ তাআলা হত্যাকাণ্ড ঘটাতে নিষেধ করেছেন, বিশেষ করে মুসলিম ব্যক্তিকে হত্যা করা মহা অপরাধ। এখানে যদিচ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুসলিমের কথা বলেন না, ন্যায় বিচার করেন তিনি, যেহেতু কোরআনের বিধান এসেছে সকলের জন্য। তো কাউকে অন্যায়ভাবে হত্যা করার ব্যাপারেই আমি কোরআনে দেখতে পাই, তবে হাদিসে দেখা যায় মুসলিমের কথা বলা হয়েছে। আল মুসলিম, যেমন বুখারী হাদিস, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং জবান দিয়ে অন্য মুসলিম কষ্ট না পায়। তাহলে হাদিসের দ্বারা বোঝা যায় অমুসলিম কষ্ট পাইতে পারে, মুসলিম কষ্ট পাইবে না, মাআযাল্লাহ। এটা কতটুকু ইনসাফ, জাস্টিস আমার জানা নেই, আপনারা বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আন-নিসা 4 নম্বর সূরা 93 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাতুল্লাহি ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মোমেনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, সে তাতে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন। এখানে মানুষরাই যারা ঈমান গ্রহণ করেছে বা ঈমান শান্তিকামী হয়েছে, ঈমানদারের একটা অর্থ হচ্ছে শান্তিকামী। তো যারা শান্তিকামী হয়েছে আল্লাহতে এবং আল্লাহ যে সকল বিষয়ে বিশ্বাস স্থাপন করতে বলেছে সেসব বিশ্বাস স্থাপন করে, তারপরেও তাকে যদি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে মানে কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করলে তার পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 93 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। অনুরূপভাবে সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকে হত্যা করে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহ বলছেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধে অপরাধী হয়। আর যে কেউ কারো জীবন রক্ষা করে, সে যে কেউ হতে পারে, কারো জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে। ওটা গোটা পৃথিবীর মানুষের জীবন রক্ষা করলো, এরকম একটা ভালো কাজ সে করলো। তাহলে যে ইসলামে আমাদেরকে শিক্ষা দেয় কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বানি ইসরাইল আন্নাহু মান কাতালা নাফসান, কেউ প্রাণের বিনিময়ে প্রাণ হত্যা অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকে হত্যা করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেরা পরস্পরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল। আল্লাহ দয়াশীল, কিন্তু আমাদের হুজুররা স্কলাররা ক্ষমা করতে চান না, কাউকে মাফ করতেই চান না। মুরতাদ ঘোষণা দিয়ে তাকে হত্যার অর্ডার দেন। আপনারা ইতিপূর্বে আমাদের একটা ভিডিওতে সেটা লক্ষ্য করেছেন। তো এই মর্মে আরো কিছু হাদিস আছে, যদিচ আমি আর ওইগুলো আর আবৃত করতে চাচ্ছি না আপনাদের কাছে। তো আমরা যতগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো দ্বারা এটা প্রমাণিত হয় যে পৃথিবীতে যেসব কর্মকাণ্ড এখন হচ্ছে, মানুষকে হত্যা করার জন্য মারণাস্ত্র তৈরি করছে, সবলরা দুর্বলের পরে অত্যাচার করছে, তাদের পরে ছড়ি ঘোরাচ্ছে। মধ্যপ্রাচ্যে আপনারা দেখেছেন যে যেভাবে মানে আমাদের যারা ক্ষমতাধর, বিশ্ব কর্ণধার বলে যাদেরকে ধরা হয়, তারা কি করতে চাচ্ছে, মধ্যপ্রাচ্যে নিজেদের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের ফুতুল রাষ্ট্র গড়ে পুতুল শাসক নিযুক্ত করে তাদের মাধ্যমে তারা কি করছেন, যে নিজেদের ফায়দাগুলো লুটছে, মুসলিমদের সমস্ত কিছুকে শোষণ করছেন, তাদের তেল শোধনাগার, সোনা দানা, যত খনিজ সম্পদ আছে এগুলো নিজেদের করায়ত্ত নিয়ে নিজেদের মোড়লগিরিকে প্রতিষ্ঠা করছেন। তো এগুলো যে সন্ত্রাসী হামলা হচ্ছে, এটার থেকে ইসলাম এটাকে, কোরআন এটাকে সাপোর্ট করে না। তবে কোরআন আত্মরক্ষা করতে বলে। আত্মরক্ষার জন্য আল্লাহ বলছেন আকিদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ, তাদেরকে পরাজিত করার জন্য তাদের সাথে যে মোকাবেলা তোমাদেরকে করতে হবে প্রয়োজনে, তখন তার ব্যাপারে তোমরা শক্তি সঞ্চয় করো। মুসলিমদের অনক্ষ আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র দেশকে কাফের আখ্যায়িত করে যারা কথা বলছে তাদেরকে কাফের বলা হচ্ছে। এবং আমি একসময় নিজেই তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, জেল খেটেছি করাচিতে। সে সময় আমরা তো নারাই লাগাইতাম কাফের কাফের, শিয়া কাফের, জোনা মানে অবি কাফের। কিন্তু তারা আবার ইত্তেহাদ বাইনাল মুসলিমিনের কথা বলে। তাদের বক্তব্যের মধ্যে অনেক কিছু দেখা যায় যে তাদের প্রতি যে অপবাদগুলো আমরা দিয়ে থাকি তার যুক্তিযুক্ততা কতটা সেটা আমাদের ভালো করে দেখা উচিত। তবে স্লোগান যখন কেউ দেয়, ঐক্যের যখন কথা বলে, তো আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন। আসা এমন একটা বিষয় একমত হই যে তোমার আমার মধ্যে এক, সেটা হচ্ছে তাআলাউ ইলা কালিমা। এই কালিমা মানে আমি মনে করি কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, তোমার রবের কালিমা অর্থাৎ বাণী সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ, সেটা আল কোরআন। আসো এমন একটা বিষয় একমত হই যে তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। এই কোরআনের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, আইন মানা যাবে না, কারণ মানা যাবে না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সঙ্গে আর কাউকে শরীক করবো না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা, তাকে ছাড়া আর কাউকে আরবাব রব হিসাবে গ্রহণ করবো না। ফাকুল আশহাদ বিআন্না মুসলিমুন, যদি তারা সাক্ষী দেয় বলো বিআন্না মুসলিমুন, আমরা আত্মসমর্পণকারী মুসলিম। তো সম্মানিত সুধী, আমরা এই যে বিশ্বময় যে মারামারি দাঙ্গা হাঙ্গামা ধর্মের নামে হোক আর ধর্মের নামে হোক, দেখেন আমার মনে হয় যে বেশিরভাগ ধর্মীয় দলাদলিতেই পৃথিবী একটা আঙ্গার হয়ে গেছে। সারা বিশ্বে একদল আর একদলকে দেখতে পাচ্ছি না। মুসলমান দেশগুলো ঐক্যবদ্ধ হতে পারছে না। তার কারণ হলো যে এই ধর্মীয় দাঙ্গা, ধর্মীয় চিন্তা চেতনায় তারা বিভক্ত, যার কারণে একদল মার খাইলে আর একদল হাততালি দেয়, খুশি হয়, আর একদল আর একদলকে কাফের আখ্যায়িত করে। আমরা নিজেরাই আমাদের ছোট্ট একটা দেশ বাংলাদেশ, যেটা বিশ্ব মানচিত্রে দূরবীন দিয়ে খোঁজা লাগে, এত ছোট্ট একটা দেশে আমরা কতটা ভাগে ধর্মের নামে বিভক্ত। অধর্মের কথা তো বাদ দিলাম, ধর্মের নামে কেউ ঐক্য হতে পারছে না। দেখেন কতগুলো ইসলামী দল কে ঐক্য করার জন্য যারা আছে মাঠে ময়দানে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কেউ ঐক্যবদ্ধ হতে চায় না। একদল আর একদলের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, তাকে মারতে হবে, হত্যা করতে হবে।
দলীয় ইসলাম, সেক্টারিয়ান ইসলামকে, এক অবিভাজ্য ইসলামকে সেক্টরে বিভক্ত করে সেই একটা সেক্টরকে তারা ইসলাম ভাবছে এবং তাদেরটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা মরিয়া হয়ে উঠে পড়ে লাগছে এবং অন্যদেরটাকে ইগনোর করছে বা তাদেরকে তিরস্কার করছে, তাদেরকে হত্যাযোগ্য অপরাধে অপরাধী করছে, তাদের মসজিদে সালাত পড়ছে না, একদল আর একদলের মসজিদে সালাত পড়ে না, বিবাহ শাদীতে একমত হয় না, এগুলো সব ফতোয়া দিয়ে যাচ্ছে এবং একদল আর একদলের বিরুদ্ধে কাফের, মুরতাদ, মুশরিক বলে হত্যার হুমকি ধমকি দেওয়া হচ্ছে ইসলামের নামে। অথচ ঐক্যের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এতটা গুরুত্ব আরোপ করেছেন কোরআনে কারিমে। সূরা আল ইমরানে 103 3 আল্লাহ বলছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোরা সকলে মিলে ঐক্যবদ্ধ হও আল্লাহর রজ্জুকে ধরে, কোনো ম্যানুফিস্টে না, কোনো গঠনতন্ত্রে নয়, নিজস্ব কোনো মতবাদে ফতোয়ায় নয়, বরং আল্লাহর হাবলুল্লাহ আল কোরআনকে ধরে ঐক্যবদ্ধ হও। আমরা মুসলিম উম্মার পক্ষ থেকে আপনাদের সকলকে, বিশ্বে যে যেখানে আছেন সকলকে, আসুন আমরা উদার হই আর আমাদের ভিতরে খুঁটিনাটি যে ইখতিলাফ মতভেদ আছে সেটাকে নিরসন করার জন্য নিজেরা বসি, কাদা ছোড়াছুড়ি না করি। অনলাইনে এসে দেখা যায় আমাদের এই কোরআনের নামে, আহলে কোরআন নামে যে সব দল হয়েছে এখন, আমি বারবার বলে আসছি যে আমি কোনো আহলে কোরআন নই, আমি আল্লাহর একমাত্র অভ্রান্ত বিধানের সামনে আত্মসমর্পণকারী একজন মুসলিম বলে আমি দাবি করি। যেটা আল্লাহ আমাকে বলেছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে বলে আমি মুসলিমদের মধ্যে একজন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এটা দাবি করাটাও এখন একটা বড় মুশকিল হয়ে গেছে। ধর্মের ধ্বজাধারী যারা, তারা এরকম কথাও বলছে যে মুসলিম দাবি করা এটা নাকি একটা নতুন তথ্য। এটা বলার পরে আমি একটা বই লিখতে বাধ্য হয়েছিলাম। ওই যে বইটা আমার পাশেই আছে, এই বইটার মধ্যে লেখা হয়েছে, বইটা হচ্ছে ভ্রান্তির বেড়া জালে কিয়ামতের দিন। এই বইটা নিয়ে আমি একটা বই লিখছিলাম। সেটা হলো, বইটা এখন জুড়ে রয়েছে আমার এই পাশেই আলমারিতে আছে, আর আনতে পারছি না। ওই বইটা হচ্ছে আমার মুক্তিপ্রাপ্ত দল প্রেক্ষিত বাংলাদেশ। সেখানে আমি দেখিয়েছিলাম যে আমরা মুসলিম সকলে ভাই ভাই হয়ে থাকবো, এটাই আল্লাহ চান। অথচ তিনি মুসলিমকে নতুন তথ্য বলেছেন এই বইয়ের মধ্যে। এই বইয়ের মধ্যে আমি এখন সময় নেই, সময় তখন 27 মিনিট হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে আমরা আলোচনা করব, সেটা চাইছি, সেজন্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো সকলকে উদ্যত্ত আহ্বান করছি যে আসুন আমরা ছোটোখাটো ইখতিলাফ, আমাদের কোরআনের নামে আহলে কোরআন, যেটা বারবার বলেছি আমি কোনো আহলে কোরআন নই, তারাও দেখা যাচ্ছে আহলে কোরআনের নামে তারা বিভিন্ন ভাবে নিজেরাই সঠিক আর সব কিছু কেউ জানে না এরকম একটা ভাব প্রকাশ করছে এবং অন্যদেরকে কটাক্ষ করছে। এটা আসলে কাঙ্ক্ষিত না। কাউকে হেয় করা, খাটো করা, এটা ইসলামী দাওয়াতের নীতিতে আসে না। ইসলামী দাওয়াতের নীতি হচ্ছে অন্যের প্রতি শ্রদ্ধাশীল, পরমত সহিষ্ণু হওয়া এবং অন্যের মতামতকে আপনি শুনেন, সেটা যদি আপনার দৃষ্টিভঙ্গিতে সেটা ঠিক না হয় তাকে তারপরে ছেড়ে দেন। আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাদেরকে দারোগা বানায় পাঠাইনি। আমা আল্লাহর রসুলিল্লাল বালাগুল মুবিন, আমার রসুলের দায়িত্ব স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। আর আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। অতএব আমরা কেন বাড়াবাড়ি করছি এবং সত্য পথে আহ্বান করতে গিয়ে কেন আমাদের এতটা অ্যাগ্রেসিভ হচ্ছি? আসলে ইসলাম যদি শান্তিকামী হয় আর শান্তির ব্যবস্থা হয়, তাহলে আমাদের সকলকে শান্তিকামী হওয়া উচিত এবং শান্তির পথ অবলম্বন করা উচিত। আমাদের কথা, কর্ম, অ্যাক্টিভিটি, কার্যক্রম দিয়ে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি না করি। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ যে কথা বলেছেন, আল্লাহর একমাত্র অভ্রান্ত ওয়াহি আল কোরআনকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ হই এবং দলাদলি খতম করি। তা না হলে আমরা ইনোবল হয়ে যাব। আল্লাহ বলছে আল্লাহ তানাজাউ ফাতাফসাদু ওয়া তাযহাবা রিহুকুম আতিউল্লাহ আতিউর রাসূল, তার আগে বলে তারপরে বলছেন তোমরা
যদি দলাদলি করো তাহলে তোমরা হীনবল হবে, তোমাদের হাওয়া বের হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে, আর অমুসলিমরা তোমাদের পিছনে শক্তি পেয়ে যাবে তোমাদেরকে ক্ষতি করার। যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটি দেশ লড়লো একাই, কিন্তু কোনো মুসলিম দেশ তাদের পক্ষ অবলম্বন করতে চাইলো না। এটার মূল কেন্দ্রবিন্দু ছিল ওখানেই যে অমুক মাযহাবের, অমুক দলের, তমুক দলে ও কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এই ফতোয়ার বরকতে আজকে আমাদের এই পরিণতি। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আমা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।